প্রতিদিন লড়াই আজ ঘুরছে জাকনা ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ আছি। আজকে আমার ভয়েস দেওয়ার সময় গলাটা কিন্তু একটু ডিস্টার্ব করছে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তার জন্যে। তো তোমরা একটুখানি কষ্ট করে শুনে নিও, আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আর আশা করছি তোমরা আমার পুরো ব্লগটা দেখবে। এখন বাজে সকাল 6:30, আমি আর বউ চলে যাচ্ছি। দেখো এত ভোরবেলায় কোথায় যাচ্ছি বলো তো? আমার ভিডিওর সঙ্গে থাকো, অবশ্যই তোমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখান দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে। সকালবেলাটা এত ভালো লাগছে না, ভীষণ ভালো লাগছে। কয়েকশো বছর পরে আমার মনে হয় যে আমি সকালবেলায় এই রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এত সকালবেলা ভীষণ ভালো লাগছে। বউ আর আমি যাচ্ছি দুইজনে। চলো, যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমি চলে এসেছি, আর আমি এসেছি হলো আমার বোনের বাড়িতে। আজকে হলো একটা বোনের বাড়িতে বিশাল অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানে রান্নার দায়িত্বটা আমি নিয়েছি। তো জানি না কেমন রান্না করব, তো তোমরা সবাই একটু আমার সাথে থেকো, আশা করছি ভালোই রান্না হবে। তো চলো একটু চেষ্টা করে দেখা যাক। বেশি লোকের না অবশ্য, ওই 60 জন মতন লোক হবে। তো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানটায় এই যে আগের দিনকে রাত্রিবেলায় সেই ইঁচড় কেটে রেখে দিয়েছিলাম, আর এখানটায় মাছ রয়েছে। তোমরা বুঝতেই পারছো যে কী রান্না হবে। এখানে মশলাপাতি সব রয়েছে, আর আমি শুধু রান্নাটুকুই করছি। আমার দুই বোন আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। দুই বোন কেন বলি, আমার বোনাইও সব কিছু গুছিয়ে দিচ্ছে, কারণ মাছ টাছ ধুয়ে টুয়ে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। আর আমার বোন দেখো আজকে ব্লগটা শুরু করছে তোমাদের সঙ্গে, বলছে যে দেখো আজকে আমাদের রাঁধুনিকে। তো শুনে নাও আমার বোনের কথা একটু। তুলে ধরছি, প্লিজ এদিকে দেখুন। এই যে হচ্ছে আমাদের আজকের রাঁধুনি। কি কি রান্না হবে? রান্না হবে হলো আজকে ইঁচড় চিংড়ি, আর হচ্ছে তোমার মাছ, কাতলা মাছ হবে, কালিয়া, 7 রকমের ভাজা, তারপরে পায়েস, আর তোমার মাছের মাথা দিয়ে ডাল, আর হলো তোমার চাটনি, ঠিক আছে? আর পায়েসটা বোন নিচে বানাচ্ছে, আর ভাজাটাও নিচে করে নেবে, পাঁপড় তো আছেই। আর আমি এখানে চাটনি আর মাছের মাথা দিয়ে ডাল আর ইঁচড় আর মাছের কালিয়া এই কটা রান্না করেছি। তো এটা তো হয়ে গেছে, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ পরে আমি ভিডিওটা দিচ্ছি। তো রান্না মোটামুটি সবাই খেয়ে ভালোই বলেছে, কিন্তু দুঃখের বিষয় একটা, কি বলতো, ইঁচড়টা আমি ঠিক মতন মানে করতে পারিনি। ইঁচড়টা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। যাই হোক, প্রথম অনেক দিন বাদে আমি এতগুলো রান্না করলাম। তো মোটামুটি সবাই যে খেয়েছে এটাই আমার মানে ভালো খেয়েছে এটাই আমার কথা, কিন্তু ইঁচড়টার জন্য আমার খুবই কষ্ট হয়েছে, খুবই দুঃখ লেগেছে যে আমি সম্পূর্ণ কাজটা, দায়িত্বটা নিয়ে যে আমি সম্পূর্ণটা করতে পারলাম না। এটার জন্য আমার খুব দুঃখ লেগেছে, ভীষণ দুঃখ লেগেছে। যদি আর একদিন কোনোদিনও সুযোগ পাই, শরীর টরীর যদি ভালো থাকে, অবশ্যই আর একদিন ট্রাই করব আমি এতগুলো রান্না, ঠিক আছে? তো যাই হোক, ইঁচড়টা সবাই খেয়েছে, কিন্তু আমার মনের মতন হয়নি, একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। বোন দেখো এখানে আমাকে আলু কেটে দিচ্ছে। তো আর হচ্ছে তোমরা এখন এই রান্নাগুলো শুনে বুঝতেই নিশ্চয়ই পেরেছো যে কি অনুষ্ঠান। তো অনুষ্ঠানটা কি সেটাও তোমরা দেখলেই বুঝতে পারবে, আর যারা বুঝতে পেরে গেছে তারা তো জানোই। আর আমার অবস্থা দেখো, ঘরে রান্না করি আর এখানে রান্না করি। তো ঘরে তো অল্প রান্না, গরম লাগে, তবুও এখানে কিন্তু ভীষণ গরম লাগছে। আর আজকের দিনটা এত গরম পড়েছে, অন্য দিন কিন্তু এত গরম পড়ে না। তো আমার অবস্থা দেখেই বুঝতে পারছো যে কি অবস্থা আমার হয়েছে গরমে।
আর এখানে মাছ ভাজছি, তবে আমি কিন্তু একদমই একা করিনি, আমাকে সবাই খুব সাহায্য করেছে। দেখছো আমি মাছ ছাড়ছি আর আমার ছোটো বোন এদিকে খুন্তি হাতে দাঁড়িয়ে আছে, জানে যে দিদির কষ্ট হবে, আমি হচ্ছে তোমার নাড়া দিয়ে দিচ্ছি। তো ও নাড়া দিয়ে দিচ্ছে, সবাই মিলেই রান্না বান্না করেছি, যা খুব ভালো লাগলো। অনেকদিন বাদে যে নিজে হাতে এতগুলো রান্না করে না সবাইকে খাওয়ালাম না, ভীষণ ভালো লাগলো। কষ্টটার কষ্ট মনে হচ্ছে না, এত ভালো লেগেছে। কিন্তু যদি ওই যে বললাম তোমাদেরকে যে ইঁচড়টা যদি ভালো হতো আরও ভালো হতো। তো রান্না আবার আমার এখন সব কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বাড়িতে যাব স্নান করতে। তো আমি বাড়িতে চলে এসেছি, এসে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। বউ আমাকে নিয়ে এসেছিলো, বউ স্নান করে গেছিল, তবে আসার সময় আমাকে আবার নিয়ে আসলো। আমি স্নান করবো বলে স্নান টান করে আর এই গিফটটা নিলাম, আলতা সিঁদুর মিষ্টি সমস্ত কিছু নিয়ে গুছিয়ে এখন আবার যাব বোনের বাড়িতে। আর বাড়িতে স্নান করতে আসলাম কেন বলো তো, ওখানেও স্নান করতে পারতাম, কিন্তু কি বলো তো এখানে বাড়িতে স্নানটা না করলে না আমার খুব কষ্ট হতো, কারণ এক জায়গার থেকে এক জায়গার জল আমার আবার সহ্য হয় না। মানে আমার মানে শরীরটা কি বলবো তোমাদের, খুবই আর কি নড়বড়ে শরীর। তো যাই হোক, গুছিয়ে গাছিয়ে নিয়ে চলো যাই, চলে এসেছি। দেখো এদিকে এসে সব আমার বোনের মেয়ে দেখো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, ভাত টাত সব বেড়ে। আর এখনও তো তোমরা এখন তো বুঝতেই পেরেছো। আর আমার দেখো নাতি এসছে, দেখো আমার ভাইয়ের মেয়ে ওই যে, আর তার ছেলে, তোমরা আগে অনেক ভিডিওতে দেখে থাকবে। অনেকেই এসছে, আমার ভাসুরের ছেলের বউ এসছে, আর তার মেয়ে এসছে, আরও আত্মীয় স্বজন মোটামুটি ভালোই এসছে। আর এখানটা কি বলতো ঢাকা দেওয়া রয়েছে, ছেলে হবে না মেয়ে হবে সেটাই ঢাকা দেওয়া রয়েছে। আর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এইবারে সবাই আশীর্বাদ করছে। এটা হলো বৌমা আমার, ওই যে বোনের বাড়িতে এসেছি সেই বোনের ছেলের বউ। আর এটা হলো আমার বৌমার কি হয়, বৌমার ঠাকুমা মনে হয়, ঠাকুমাই হবে, হ্যাঁ ঠাকুমাই হবে, ঠাকুমা, বৌমার ঠাকুমা। আর এই যে শাশুড়ি মা, শাশুড়ি মা কিন্তু এত কাজে ব্যস্ত এখনো পর্যন্ত স্নান করতে পারিনি। এইবারে তুলবে, দেখো কি তোলে, তোমরা সেটা একটু দেখো কি তোলে। হাততালি হাততালি হাততালি। হ্যাঁ তো যাই হোক, দেখলেই তো নোড়া তুলেছে আমাদের, আমার বোনের বাড়িতে নিয়ম হলো নোড়া আর পায়েস দিতে হয়, পায়েস তুললে মেয়ে আর নোড়া তুললে ছেলে। যাই হোক নোড়া তুলেছে, দেখা যাক এবার কি হয়। এটা জাস্ট একটা খেলা আর কি, আনন্দ আনন্দ করা। এইবারে গিফট দিয়েছে, আমরা সবাই মিলে গিফটগুলো দেখছি, সব থেকে মজা হলো এই গিফটগুলো দেখা। আর তারপরে গিফটগুলো খুব ভালো ভালো গিফট পেয়েছে, ভালো ভালো শাড়িও পেয়েছে, নাইটি পেয়েছে, সব থেকে দরকারি জিনিস নাইটি, শাড়িও পেয়েছে। তো যাই হোক, তো আমাদের যে অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন হচ্ছে তোমার সন্ধেবেলা, আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করছি, গিফট দেখছি, এরপরে চাটা খেয়ে যে যার বাড়ি চলে যাব। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।